হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মাম্পি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ জগন্নাথ দেবের রথযাত্রা। সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। জয় জগন্নাথ। গত 15ই জুন একটি বিশেষ দিন থাকায় আমরা সবাই মিলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম। আমার সাথে ছিল আমার মেয়ে, হাজব্যান্ড, আমার ভাই আর আমার 2 মা। সেদিন ভোরবেলা থেকেই বৃষ্টি নেমেছিল আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 6:30টার সময়। বৃষ্টির মধ্যেই আমরা বাসে করে পৌঁছে গেছিলাম দক্ষিণেশ্বর। এখন আমরা মন্দিরে ঢুকছি। মন্দির চত্বরে প্রবেশ করার পর মন্দিরের মধ্যে যে পুজোর ডালা কেনার জন্য স্টলগুলো রয়েছে, আমরা সেখানেই চলে গেছিলাম প্রথম। সেখানে গিয়ে 7 নম্বর স্টল থেকে আমরা পুজোর সব ডালা নিয়ে নিয়েছিলাম। তারপর সেই দোকানে জুতো, ব্যাগ, ফোন সব কিছু জমা দিয়ে আমরা পুজোর ডালা নিয়ে চলে গেছিলাম মন্দিরে মাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই যে দোকানটি, আমি যে দোকান থেকে ডালা নিয়েছিলাম, এই দোকানের দাদাদের ব্যবহার খুব সুন্দর। আমরা যেহেতু 8:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, এই দোকানে দাদাদের বলেছিলাম আমাদের ভোগের জন্য কুপন কেটে দিতে। ওনারা কুপন কেটে রেখেছিলেন। আমরা পুজো দিয়ে আসার পর ওনারা আমাদেরকে কুপন দিয়েছিলেন। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিল সকাল 9:30টার মধ্যে। সেদিন যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই সকালের দিকে খুব একটা মন্দিরে ভিড় ছিল না। আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নিতে পেরেছিলাম। তারপর বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি হচ্ছে, তাও কি হয়েছে, মন্দিরে প্রচুর ভিড় হয়ে গেছিল। আমরা পুজো দিয়ে বেরিয়ে এসে সবার ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লালবাড়ির নিচে যে খাবারের স্টলগুলো আছে সেখান থেকে। এইসবের ফাঁকে আমি যখনই পারছিলাম তখনই একটু করে মায়ের মন্দিরের ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মায়ের মন্দিরটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। এখন আমরা এই লালবাড়ির ফুড প্লাজায় সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করে বেরোনোর পর আবারও কোথা থেকে মেঘ করে এসে ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। আমরা তারই মধ্যে গঙ্গার ঘাটে পৌঁছে গেছিলাম। সেখানে প্রথমে আমার 2 মা, তারপর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে স্নান করে নিয়েছিল। এরপর আমি আর আমার ভাই একটু গঙ্গায় নেমে মাথায় জল ছিটিয়ে নিয়েছিলাম। তারপর আমরা একটু মন্দির চত্বরে ঘোরাঘুরি করে নিয়েছিলাম। আবার বেলা 1:45টার সময় আমরা আমাদের ওই 7 নম্বর দোকানটায় ব্যাগ, জুতো, ফোন সব কিছু জমা দিয়ে মন্দিরের মধ্যে ঢুকে গেছিলাম, কারণ আমাদের দুপুরে ভোগ খাওয়ার টাইম ছিল বেলা 1:10। তারপর মন্দির চত্বরে ঢুকে আমরা নাট মন্দিরের ওপাশে গিয়ে লম্বা যে বারান্দা আছে সেখানে সব পরপর বসে গেলাম। 1টা বাজার সাথে সাথেই আমাদের সবাইকে ডেকে নিয়ে কুপনগুলো নিয়ে নিল আর এক এক করে লাইন দিয়ে ঢুকিয়ে দিয়েছিল ভোগের জন্য যে নতুন একটা বিল্ডিং বানানো হয়েছে সেখানে। সেই ঘরের মধ্যে বসার জন্য স্টিলের টেবিল চেয়ার করা আছে। যেরকম সিস্টেম বেলুড় মঠে, সেটা এখন দক্ষিণেশ্বরেও করা হয়েছে। আমি আরেকবারও দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে ভোগ খেয়েছিলাম, সেটা 6-7 বছর আগে। আবারও এই দিন মায়ের মন্দিরে ভোগ খেয়ে নিয়েছিলাম। তখন ব্যবস্থাটা আলাদা ছিল, এখন ব্যবস্থাটা আরও খুব সুন্দর করেছে। আর মায়ের মন্দিরের ভোগ তার তো কোনো তুলনাই হয় না, অসাধারণ সুন্দর। ভোগের মধ্যে অনেক কিছু ছিল। প্রথমে দিয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু ভাজা, তারপর দিয়েছিল সাদা ভাত আর একটা শাক, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি। তারপর ছিল মিষ্টি ভাত, সঙ্গে দিয়েছিল চানা ছোলার তরকারি। তারপর আবারও সাদা ভাত দিয়েছিল, সঙ্গে দিয়েছিল ডাল, আবারও একটা সবজির তরকারি। তারপর সবশেষে চাটনি আর পরমান্ন দিয়ে আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়েছিল। আমি ভিডিওটা অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু আমার মেয়ের স্কুলের পরীক্ষা চালু হয়ে গেছে গত সপ্তাহ থেকে, তাই ভিডিওটা সময় করে দিয়ে উঠতে পারছিলাম না। আজকে যেহেতু ছুটি আছে রথযাত্রা উপলক্ষে, তাই আজ সকালেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমরা সবাই দেখো ভিডিওটা আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আমার আগের ফোনটা যে নষ্ট হয়ে গেছে, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই ফোনটাতে অনেক ভিডিও ছিল যেগুলো এডিট করে আমি ছাড়তে পারতাম, কিন্তু কি আর করা যাবে, বাধ্য হয়ে আমাকে আবার নতুন ফোন কিনে নিতে হলো, যেহেতু পুরনো ফোনটা ঠিক করা গেল না।
আর এই ফোনটা কেনার পরে আমি সেরকম কোথাও যাইনি, সবার প্রথম চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরেই পুজো দিতে মায়ের কাছে। তাই তারই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ওই দিন সকালবেলা এত বৃষ্টির মধ্যেও দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছে গিয়ে এত সুন্দরভাবে মায়ের মন্দিরে পুজো দিতে পেরেছিলাম। আর মায়ের অপরূপ রূপ দেখে আমরা সবাই আশ্চর্য হয়ে গেছিলাম। এত সুন্দর লাগছিল মাকে, সেটা তোমাদের সাথে আমি বর্ণনা করতে পারবো না। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। আর এত শান্তিতে পুজোটা দিতে পেরেছিলাম যে তাতে মন আরও ভালো হয়ে গেছিল। সকাল থেকে একটানা বৃষ্টি হলেও দুপুরের দিকে বৃষ্টিটা কমে গেছিল। ভিডিওটি দেখো আর সবাই খুব ভালো থেকো।